সিগন্যাল পড়ে না কখনো, পুলিশের সামনে তো যাই যে কাকু ধরেন ধরেন, তাও ধরবেন, কি একটা লাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সজীব, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখন আছি হচ্ছে নিউ মার্কেটে, আর যাব এখন হচ্ছে ডাক বাংলায়। ডাক বাংলা যাওয়ার রিজন হচ্ছে আগামীকালকে ঢাকায় যাব আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আনতে, কিন্তু আমার গোপুরোর দুইটা ব্যাটারি, তো একটা ব্যাটারি ফুলে গেছিলো, তো আমি আবার একটু ফুলা ব্যাটারি চিকুন করতে সুই দিয়ে একটা খোঁচা মারছিলাম। তারপর যেটা হওয়ার তাই হলো, ধপাস করে বাস্ট হয়ে গেল। তো এক ভাইয়ের কাছে যাচ্ছি এখন একটা ব্যাটারি আনতে। আসলে ঢাকা গেলে একটা ব্যাটারিতে হবে না আমি জানি, দ্যাটস ওয়াই আরেকটা ব্যাটারি আনার জন্য যাচ্ছি। আর হচ্ছে যাব এই হেলমেটটা একটা পিনলক লাগাইতে, এই জন্যই বেরোইছি। রোডের এই পাশে কাজ করাতে রোডটা শুরু হয়ে গেছে, যার কারণে এই রোডে একটু বর্তমানে জ্যাম থাকে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আনতে যাব লাদাখ যাওয়ার জন্য, দিয়েছিলাম হচ্ছে 1 মাস আগে, সেটার ডেট হচ্ছে কালকে পড়ছে, তো কালকেই যাব এটা আনতে, এই জন্য এত তাড়াহুড়া। অবশ্য কালকে যে ব্যাটারি কিনতেও পারি, এখন আরও একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর আছি, সেটা হচ্ছে বাইক নিয়ে যাব কি না। কারণ ওই সকালে যেহেতু কালকে, আর আপনারা অনেকেই জানেন যে তারা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত দেয়, তো বাইক নিয়ে গেলে যেটা করা লাগবে আমার ভোর 5টার দিকে রওনা দিতে হবে। তো আসলে যে শীত পড়ছে, এই শীতের মধ্যে এত সকালে বাইক চালিয়ে যাওয়া আই থিঙ্ক সো রিস্কি, কারণ কুয়াশা থাকে, কুয়াশায় দেখা যায় না, দেন হচ্ছে বুকে ঠান্ডা বাতাস লাগলে আবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। আর এখন কোনোভাবেই যাচ্ছি না যে অসুস্থ হয়ে পড়ি। তো ফার্স্টে যাব হচ্ছে পিনলক লাগাইতে, দেন হচ্ছে যাব ওই ভাইয়ের কাছে ব্যাটারি আনতে। ভাই হচ্ছে নাইম ভাই, রাইডার নাইম, আপনারা হয়তো চিনে থাকবেন। ভাই আর আমি একসাথেই যাব। তো এখন আছি ডাক বাংলা বাইকারদের পার্টসের শপে। তো পিনলক লাগানো ডান, এখন যাব হচ্ছে নাইম ভাইয়ের দোকানে ওই ব্যাটারি আনতে। তো এই জায়গাটা একটু জ্যাম থাকার কারণ হচ্ছে ক্রসিং। এই জায়গাটুকুতে কোনো ডিসিপ্লিন নেই। আর বামে হচ্ছে হাদিস পার্ক, খুলনায় যারা থাকে তারা তো খুব ভালো করেই চেনে। তো চলে আসলাম নাইম ভাইয়ের দোকানে। তো ভাই দোকানেই আছে। কি অবস্থা ভাই? নাও তোমারও নিলাম ব্লগে, তোমারও ব্লগে নিলাম। এই হচ্ছে নাইম ভাই, আমার লাদাখের পার্টনার। তো ভাইয়ের কাছে আসছিলাম ব্যাটারি নিতে। তুমি হচ্ছে এটা নিছিল না? কয়টা ছিল ব্যাটারির সাথে? তো আই থিঙ্ক আমি ঢাকা যেয়ে কালকে টেলিসনের একটা নিব, টেলিসিন না ভাই? তো এটাও নিতে পারি, কিন্তু কালকে ঠ্যাক চালানোর জন্য নাইম ভাইয়ের কাছে আসা। তো ও আচ্ছা, এখানে আবার হচ্ছে এটা হচ্ছে আবার মেমোরি আপনি রাখতে পারবেন। ওকে ফাইন ফাইন। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে মেমোরি রাখা যায়, দেন হচ্ছে এখান থেকে ইউএসবি দিয়ে নেওয়াও যায়, আর উপর হচ্ছে মেমোরি রাখা যায় এক্সট্রা। এখন আছি হচ্ছে পিকচার প্যালেস মোড়ে।
রোডে প্রায় সময় প্রচুর পরিমাণে জ্যাম থাকে। একটা মজার কাহিনী লাগে, খুলনায় অধিকাংশ জায়গায় নাকি পুলিশে অনেক সিগন্যাল দেয়। আমার জানি কেন সিগন্যাল পড়ে না কখনো। পুলিশের সামনে তো যাই যে কাকু ধরেন ধরেন, তাও ধরবেন, কি একটা লাইন। আমি জানি না কেন। রাস্তা তোমাদের নানার। মানে খুলনায় কোন শহরে কিরকম আছে, কারা কোন জায়গা থেকে দেখতেছেন জানি না, কিন্তু খুলনায় যে এত পরিমাণ অটো, আপনি খুলনায় ঢুকলে এই অটোর যন্ত্রণায় বাইকই চালাইতে পারবেন না। আর সিএনজি তো আছেই মাশাল্লাহ, কোন জায়গা থেকে কি কোন সময় এসে ভরে দেবে ঠিকও পাবেন না। যাব হচ্ছে একটা মামার দোকানে। মামা হচ্ছে, আমরা একসময় আড্ডা মারতাম মামার দোকানে, বাট এখন আর কি আসা হয় না কাজের চাপে, ব্যস্ততার জন্য। তাই এদিক থেকে যাব, তার চিন্তা করলাম মামার সাথে দেখা করে যাই। তুমি ভালো আছো? তুমি বাইসে আছো কিনা তাই দেখতে আসলাম। হ্যাঁ, বাইরে তো এই 2-5 দিন হয়েছে। তুমি আছো কিনা গেছিলাম ডাক বাংলা, চিন্তা করলাম বাইসে আছো কিনা মরে গেছো, একটা খোঁজ খবর নিয়ে যাই। তোমার তো সুস্থ আছো? চলে গেলাম না, আমার সময় নেই, সময় নেই। শুভ কই আছে? তো মামার দোকানে দাঁড়াইছিলাম, এখন হচ্ছে চলে যাচ্ছি। আসলে মামার সাথে হচ্ছে অনেক ভালো সম্পর্ক। আমরা হচ্ছে এইখানে জিম করতাম, তো মামার দোকানে বসতাম জিমে যাওয়ার আগে, জিমের থেকে বের হয়ে। আর মামার দোকানের চা সেটা না বললাম। আর এই শীতের ভিতরে তো কোনো কথাই নেই। তো এখন আছি হচ্ছে শেখপাড়ার ভিতরে। আর শেখপাড়া কিসের জন্য বিখ্যাত, তারা যারা খুলনায় থাকেন তারা অবশ্যই জানেন। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু নিচের দিকে ছিল, ভাইয়ের দোকানে বসে হচ্ছে সেটা উপরের দিকে উঠাই নিছে। এখন আই থিঙ্ক যে ক্যামেরা অ্যাঙ্গেল বেটার আসতেছে। আমি কোনোভাবে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক করতে পারতেছি না। দেখা যায় যে ভিডিও করার ভিতরে কোনো এক ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো আসতেছে না। আমি আসলে বুঝে উঠতে পারতেছি না কি করা উচিত আমার। এখন আছি হচ্ছে শিববাড়িতে। আর এখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে অলওয়েজ, সেটা হোক অটো, সিএনজি, মাইন্ডা অথবা মানুষের জন্য অলওয়েজ ক্রাউড থাকে। আগামীকাল ভোর 5টার দিকে রওনা দিব, যাতে আমি সকাল সকাল পৌঁছে আমার ইন্টারন্যাশনাল ডিএলটা রিসিভ করতে পারি। এইটা হচ্ছে জোড়াগেট সিএনবি কলোনি পুলিশ কোয়ার্টার। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন।